আল্লাহ পাক বলেন দুনিয়াটা হইল আরেকটা বড় মায়ের পেট। দুনিয়াটা হইল আরেকটা কি বড় মায়ের পেট। মানুষের জীবন দুইটা, একটা হলো দুনিয়ার জীবন ৬০-৭০ বছরের, আরেকটা হলো মৌতের পরের জীবন কোটি কোটি বছরের। বড় কোনটা? মৌতের পরেরটা। ওই যে মৌতের পরেরটা এটা হইল কর্মক্ষেত্র, ফ্যাক্টরি হইল দুনিয়া। যেরকম দুনিয়া হইল কর্মক্ষেত্র, ফ্যাক্টরি হইল মায়ের পেট। দুনিয়া হইল কর্মক্ষেত্র, ফ্যাক্টরি কি মায়ের। দুনিয়ার হায়াত ছোট্ট, এজন্য ফ্যাক্টরিও ছোট্ট। কথা কয় না কা? ফ্যাক্টরিও কি ছোট্ট। আর মৌতের পরের হায়াত লম্বা, এজন্য ফ্যাক্টরিটাও কি দেখছেন না কত বিরাট। কারণ হইল শরীরের আয়তন ক্ষুদ্র, মনের আয়তন বৃহৎ। বলেন না, শরীরের আয়তন ক্ষুদ্র, শরীর হইল ৩.৫ হাত, চলাফেরা করার জন্য ৩.৫ হাত। মন যে কত বড়, মনের যে কি শক্তি, আল্লাহু আকবার। এরকম বলা হয়, আমাদের বুজুর্গরা বলেন, আপনি যদি এখন উপরে হাত উঠাইয়া আসমান ধরতে চান তাহলে ধরতে পারবেন। কিন্তু মনকে যদি বলেন আমার মন তুমি লাফ দিয়া আসমানে উঠো, মন বলবে আসমানে উঠবো কেন, আমি তো আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাই। বলো বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক ভুলুক গুলুক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর চির উন্নত মম। নজরুল বলতেছে মুরাকাবা। এই যে বুড়ায় চোখ বন্ধ কইরা শেষ রাত্র, সবাই ঘুমাইয়া আছে, বুড়া শেষ রাত্র উঠলো, ওযু করলো, এক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, এরপরে চোখ বন্ধ কইরা বসে রইছে। কই কারে তালাশ করেন? আল্লাহরে তালাশ করতে আছি। আল্লাহ तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ। बोलन ना, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ। तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है। तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मेरे भाई ও দোস্ত বুজুর্গ, ওই যে শেষ রাতে উঠা চোখ বন্ধ করে বসে রইছে, আল্লাহরে তালাশ করতেছে। আর কল্পনায় সে কখনো মক্কা শরীফ, কখনো মদিনা শরীফ, কখনো প্রথম আসমান, কখনো দ্বিতীয় আসমান, কখনো তৃতীয় আসমান, কখনো চতুর্থ আসমান, কখনো পঞ্চম আসমান, কখনো ষষ্ঠ আসমান, কখনো সপ্তম আসমান, কখনো সিদরাতুল মুনতাহা, কখনো লৌহ কলম, কখনো আরশ কুরসি। সারা জাহানের মধ্যে ঘুরতেছে। এই পাগল মন, তার শক্তি কত বড়। এইটাকে বানাইতে হইলে ফ্যাক্টরিটা মায়ের পেট ছোট্ট গুদ্দুর জায়গা হইলে কাম হবে না। ফ্যাক্টরিটা বড় দরকার আছে নি, জিনিসটা বড়, ফ্যাক্টরিও কি লাগবো, বড় লাগবো। শরীর এটা তো ছোট মোটো না, এটা কি ছোট মোটো। এটার জন্য ফ্যাক্টরি ছোট্ট গুদ্দুর হইলে কাম হয়ে যায়। বয়স কত? 60 বছর, নাহলে 70 বছর। কাজে এটার বয়সও বেশি না, কিন্তু মন যেটা, রূহ যেটা, এইটা তো তার শুরু আছে শেষ নাই। সে তো আল্লাহর সঙ্গে সে আছে। হাসরের পরে মিজান, মিজানের পরে পুলসিরাত, পুলসিরাতের পরে জান্নাত, আবাদুল আবাদ, জান্নাতের পরে দিদার, দিদারের পরে আল্লাহর সঙ্গে বান্দাও হাঁটতেছে, আল্লাহ হাঁটতেছে। ওরাউল ওয়ারার মহাজগতের মধ্যে যেখানে শুরু আছে কিন্তু শেষ না। এটার নাম হইল খালিদিনা ফিহা আবাদা।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই মনটাকে তৈরি করণের জায়গা হইল দুনিয়া। আসমানের পেট, কন্যা আসমানের, এই আসমানের পেট, এখান থেকে মায়ের পেটের থেকে চোখ নিয়ে আসে নাই, দুনিয়াওয়ালা চোখ দিতে পারবে না। আল্লাহ পাক বলেন এটা তোমাকে দেখানোর জন্য, বুঝানোর জন্য সাব স্টেশন বানাইলাম। দুনিয়া হইল কবরে যাওয়ার আগে নিজেকে তৈয়ার করণের জায়গা। কবরে যাওয়ার আগে, বলেন না, কবরে যাওয়ার আগে নিজেকে তৈয়ার করণের জায়গা। আল্লাহ পাক বলেন কবরে যাওয়ার পরে হাত লাগবে বানায়া লও, পাও লাগবে বানায়া লও, চোখ লাগবে বানায়া লও, কান লাগবে বানায়া লও, মাথা লাগবে বানায়া লও। যা কিছু বানাইবা এটাই সেখানে গিয়া পাইবা। বানাইলা না, পাইবা না, বানাইবা, একটাও মিস হবে না। কে কে তৈয়ার? আল্লাহ পাক বলেন তুমি যদি আমল করো তাইলেই তৈয়ার হবে। আল্লাহু আকবার। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পড়েন না, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক ওয়াদা করেছেন তুমি যদি এখান থেকে হাত বানায়া গেলা, আমি তোমার হাত দিতে কোনো ত্রুটি করব না। পাও বানায়া গেলা, সুন্দর মতন পায়া যাইবা। চোখ বানায়া গেলা, সুন্দর মতন পায়া যাইবা। কান বানায়া গেলা, সুন্দর মতন পায়া যাইবা। আর এখান থেকে যদি বানায়া না নাও, মায়ের পেটে তৈয়ার হয় নাই, দুনিয়াতে আসার পরে মুরব্বী কোন চোখ তৈয়ার হবে কিনা? চোখ তৈয়ার হবে না। ডাক্তারে কই, ডাক্তার বাবু এই একটা চোখ দেওয়া জানা রে। তো ডাক্তার কইতে আছে বাজান, পেটের থেকে, মায়ের পেটের থেকে যদি চোখ নিয়ে না আসে তাহলে আমরা এখানে দিতে পারি না। আমরা এখানে কি দিতে পারি না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, অনেক মানুষ আছে দুনিয়া থেকে কবরে যায়, কবরে যাওয়ার পরে এখন চোখ নাই। এখন কি নাই? চোখ নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে বাজান আমার চোখ গেল কই? তুমি তো চোখ বানাও নাই, তুমি তো কি চোখ বানাও। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। দুনিয়ার মধ্যে চরমনায় ওলারা জিকির করে, তার ভালো লাগে না। এরে জিকির করস কি লাগা? চোখ বানাইতে আসি। কোন না কি বানাইতে আসি? চোখ বানাইতে আসি। এতে এটা বিশ্বাসও করে নাই, আমলও করে নাই, এমনি এমনি কবরে গেছে। কবরে যাওয়ার পরে দেখে দুনিয়ার মধ্যে তো চোখওয়ালা ছিল, কবরে এখন চোখ নাই। কথা কোন, কবরে কি নাই? কালা রাব্বি লিমা হাসারতানি আমা। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ আমার চোখ গেল কই? আমি তো চোখওয়ালা ছিলাম। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে আল্লাহ, বলেন না আ'মা মানে কি? আমার কথা না, দুনিয়ার কোন মানুষের কথা না, পয়গম্বরের কথা নয়। কার কথা কর না? আল্লাহ পাক বলেন যেই বান্দা জিকির থেকে মুখ ফিরাইয়া রাখবে, যেই বান্দার কাছে জিকির বালা লাগবে না, মওতের পরে সে চোখওয়ালা হইতে পারবে না। এজন্য কার কার চোখ দরকার? কার কার চোখ দরকার? নারায়ে তাকবীর। এখন চোখ পাইতে হইলে বলে হুজুর এই জিকিরের জন্য আপনারা এত পাগল কেন? ভাই মিয়া সাহেব জিকিরের জন্য পাগল, জিকিরের জন্য তো আসলে পাগল না, নিজের স্বার্থে কইতেছি, চোখের জন্য পাগল। মাওলা পাককে না দেখলে তো মন ভরবে না। আল্লাহু আকবার। মাওলা পাককে দেখানোর লাগে তো পাগলামি, আর চোখটাই যদি না থাকলো তো দেখবো কিভাবে? এই জন্য চোখটা ভাও করণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
আকবার। এই যে জিকির কেন, তেলাওয়াত কেন, নফল নামাজ কেন, রোজা কেন, হাসা কথা কন কেন, হালাল হালাল মতন চলন কেন, সুন্নতের উপর আমল করন কেন? এইগুলো করলে চোখ পাওয়া যায় না, এগুলো করলে কি পাওয়া যায়? কার কার দরকার আছে দেখি, কার কার দরকার আছে? আর কবরে গিয়া আন্ধা হওয়ার ইচ্ছা আছে কার? আসেনি কার? আল্লাহ আমাদেরকে মাফ করো। আল্লাহ পাক বলেন যে বান্দা দুনিয়ায় তার কাছে এখানে আমল করণের সুযোগ ছিল, আমল করে নাই, জিকির কইরা দিল বানানোর সুযোগ ছিল, দিল বানায় নাই, মওতের পরে সে কিরকম হবে? আন্ধা। কার কথা? আল্লাহর কথা। দলিল কন্যা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আবার সেখানে আপনি এই যে কাইনবেন, এটাও কইতেছে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ও খোদা, আমারে কি লাগি আন্ধা বানায়া রাখছো? ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো চোখওয়ালা ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার কোরআন শরীফ গেছে, তোমার কাছে আমার পয়গম্বর গেছে, তোমার কাছে আমার কলেমার দাওয়াত গেছে, তোমার কাছে আমার জিকিরের দাওয়াত গেছে, তুমি চোখ দিছিলাম, তাকায়া দেখো নাই, কামে লাগাও নাই, এজন্য আমি আমার সেই চোখ ফিরাইয়া এখন তোমাকে চিরকালের জন্য আন্ধা বানাইয়া দিলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কানতে আছে হাসরের ময়দান, কানতে আছে তো রাস্তায় খাড়া রয়েছে, চোখ নাই তো দেখেন না, চোখ নাই কি দেখেন, কিন্তু অন্যরা যে যাইতে আছে আলো লইয়া এটা বুঝতেছে, গলার আওয়াজ দেখে বুঝতেছে, তো বলতেছে ও ভাই আমগো গ্রামের সলিমউদ্দিন, আরে তুমি তোমার গলার আওয়াজ থেকে বুঝলাম, তোমারে চিনলাম, তুমি আলো কই পাইলা? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহু আকবার। হাসরের ময়দান, এখন আওয়াজ থেকে বুঝতেছে বাউনিয়ার অমুক যাইতে আছে দৌড়াইয়া ঘোড়ার উপরে আরোহণ করে, গলার আওয়াজ থেকে চিন্না ফেলছে, ডাক দিছে নাম ধরে, অমুক হাজী সাহেব। হাজী সাহেব কি খবর? কয় যে আপনি এরকম ভাবে গাড়ি দৌড়াইয়া যেতে আসেন, আলো কই পাইলেন, গাড়ি কই পাইলেন? আমি যে আলো পাই না, কিছু দেখিও না, গাড়িও নাই, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। তখন হাজী সাহেব কইতে আছে, তো এখানে দাঁড়ায় আছেন কেন? পিছনে যান, পিছনে যান, এখানে তো আলো দেওয়া হয় না, আলো গাড়ি এইগুলো এখানে দেওয়া হয় না, এগুলো পিছন থেকে লং লাগে। পিছনে যাও, ফালতামিসু নূরা, পিছন থেকে এগুলো ভাও করে আনো। আল্লাহু আকবার। এই আন্দায় তখন দৌড় দৌড় পিছনের দিকে দৌড়ে, যাইতে যাইতে খালি পিছনে যাইতে আছে, রাস্তার শেষ। ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান ঘটনা কি, কত পিছনে যাওয়া লাগবো? আমি তো পিছনে আটকে আছি, কিন্তু স্টেশন তো খুঁজা পাই না। বলে কোন স্টেশন? যে স্টেশন থেকে হারিকেন দেওয়া হয়, যে স্টেশন থেকে লাইট দেওয়া হয়, যে স্টেশন থেকে গাড়ি দেওয়া হয়, এই স্টেশন পিছনে আর কত দূর? তখন ফেরেশতা কইতেছে, মিয়া সাহেব এই পেছন সেই পেছন নয়, এই পেছনের নাম হইল দুনিয়া। যে স্টেশন তুমি খুঁজতে আসো, এই স্টেশন তো কিয়ামতের মাধ্যমে সব ভাঙ্গা চুরা ভ্যানিশ, এখন আর দুনিয়া বলতে কিছু না। তখন কাঁদতেছে যে যখন সুযোগ ছিল তখন আমি গাড়ি ঘোড়া রেডি করি নাই, আলো রেডি করি নাই, হারিকেন রেডি করি নাই, লাইট রেডি করি নাই, এজন্য আজকে অন্ধের মতন ফাযুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তো মাঝখানে দেওয়াল পড়ে যাবে, সেই যে অংশে আছে এই অংশের মধ্যে আযাব, আর দেখতেছে বাইরে জান্নাতের আবহাওয়া চলতে আছে। আল্লাহু আকবার। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলবে মানে দুনিয়াটা, এই দুনিয়াটা রূহ বানানোর জন্য, বলেন না কি বানানোর জন্য?
রূহ বানানোর জন্য। শরীর যেরকম তৈয়ার হয় কোন জায়গায় জানি, শরীরের ফ্যাক্টরি মায়ের পেট, রুহের ফ্যাক্টরি দুনিয়ার পেট। শরীর থেকে মায়ের পেট থেকে যদি ভালো রেডি হইয়া আসেন, দুনিয়াটা আরামদায়ক। দুনিয়ার থেকে যদি রেডি হইয়া যাইতে পারেন তো মৌতের পরে কবর আরামদায়ক। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেখান থেকে যদি আপনি রেডি করে না আসলেন, মৌতের পরে আপনি কাঁদবেন। ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ভাই আমার যে সব গেল, আমার যে সব গেল, অন্ধ, আমি যে কিছু দেখি না। ফেরেশতা তখন বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউম। তখন বাউনিয়ার এই বুড়াকে বলবে যে, আচ্ছা তুমি যে 60 বছর আসিলা, তোমার কেউ মরণের কথা কয় নাই? কেউ কি কবরের কথা কয় নাই? কেউ কি তোমার কানে এই কথাটা দেয় নাই যে এখানে আসতে হইলে আলো লাগে, লাইট লাগে, কলমা লাগে, নামাজ লাগে? এই কথা কয় নাই কেউ তোমার? কালো বালা বলে, হ্যাঁ হ্যাঁ, বহু মানুষ তো কইছে। মসজিদে বলা হয়েছে শুনছি, মাঠে বলা হয়েছে শুনছি, খানকায় বলা হয়েছে শুনছি, জিকিরের মাহফিলে বলা হয়েছে শুনছি, কিন্তু এক কান দিয়া ঢুকছে, আরেক কান দিয়া বের হয়ে গেছে। কালো বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। পাবলিকের জন্য সহজ যেটা, এটা হলো জিকরুল্লাহ। বলেন না, এটা কি? জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, ওই যে তেলাওয়াত, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। বরং জিকিরের চেয়ে তেলাওয়াত হইল শক্তিশালী। বলেন না, জিকিরের চেয়ে কি তেলাওয়াত হইল শক্তিশালী। মধু আর দুধ, ছাগলের দুধ আর মধু, আমাদের বুজুর্গরা বলছেন তেলাওয়াত হইল মধু আর জিকির হইল ছাগলের দুধ। কথা কন না, তেলাওয়াত হইল কি মধু আর জিকির কি ছাগলের দুধ। মানে এটার মধ্যে চর্বি কম। গরু গাভীর দুধে চর্বি বেশি হয়, ছাগলের দুধে কি হয়? চর্বি কম হয়। ডাক্তাররা বলেন ছাগলের দুধ এটা হলো এরকম দুধ, বুড়াও খাইতে পারে, জোয়ানও খাইতে পারে, শিশুও খাইতে পারে, কিশোরও খাইতে পারে, সুস্থও খাইতে পারে, অসুস্থও খাইতে পারে। সকলের পেট ছাগলের দুধ কি অ্যালাউ করে? কিন্তু মধু কয়জনের পেট অ্যালাউ করে? মধু শক্তিশালী, কিন্তু এটাকে খাইতে হইলে কি লাগবো? পেটটাও কি লাগবো? আরব জগতের পেট লাগবো, পেটটাও সাহাবায়ে কেরামের পেট লাগবে। এজন্য আল্লাহর হাবিব ইসলাহে নফসের মেহনত যেটা করছেন, উসিলা ছিল তেলাওয়াত, মিডিয়া ছিল কি তেলাওয়াত। আর আমাদের এই সাবকন্টিনেন্টের যারা আমরা সরাসরি কোরআন আর আরবি ভাষার লোক না এবং দুর্বল পার্টি, কোন পার্টি? দুর্বল পার্টি, আমাদের জন্য ইমামে রব্বানি আল্লাহু আকবার হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক প্রত্যেক এলাকার জন্য যেটা ফিট, প্রত্যেক এলাকার জন্য যেটা ফিট, আল্লাহ রাসূলও কইয়া গেছেন। তো আল্লাহর রাসূল সরাসরি চিকিৎসা করতেন তেলাওয়াতের মাধ্যমে। আর হিন্দুস্তান ওয়ালাদের জন্য আমাদের বুজুর্গরা যেটা ফিট পেয়েছেন এবং আল্লাহর হাবিবও যাদের কিছু কিছু মানুষের জন্য যেটা করছেন সেটা হলো জিকরুল্লাহ। সেটা কি জিকরুল্লাহ? কারণ এটা হলো ছাগলের দুধের মতন। হ্যাঁ, আপনার যে কোনো মানুষের পেটে, যে কোনো মানুষের পেটে কি এটা? এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাহারাওয়ার্দিয়া, চার তরিকার বুজুর্গরা এই হিন্দুস্তানে যে মেহনত করছেন এটা হলো জিকরুল্লাহর মেহনত। জিজ্ঞেস করা হইল সবাই জিকরুল্লাহ ধরলেন কেন? তো এই দেশের মাটি এরা খায় ভাত নইলে রুটি, তারপরে এদের পেটের জন্য যেটা সহনীয় উপকারী সেটা হইল জিকরুল্লাহ। বলেন সেটা কি? আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন বেশি বেশি করে জিকির করো, ওয়াযকুরুল্লাহ, বলেন না ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, বলেন না ওয়াযকুরুল্লাহ যিকরান, যিকরান কাসীরা। যিকরান মানে জিকির বেশি হইতে হবে, কম হইলে হবে না। কিছু কিছু জিনিস আছে এটা অ্যাকশন রিঅ্যাকশন করতে হইলে কিছু পরিমাণ আছে, পরিমাণ যদি আপনি কম দেন তাইলে কাম হবে না। জিকির কখনোই একজন মানুষের উপরে অ্যাকশন করে যখন এটা পরিমাণে অন্তত 150 হয়। কি হয়?
51 বলেন না, পরিমাণে অন্তত কতটুকু? আরে 51 হইলে তো কাশির হইব, যদি 50 হয় তাহলে তো এটা অর্ধেক অর্ধেক হয়ে গেল। আর 51 থেকে ধরা হবে যে বেশি, ধরা হবে কি? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 51 কেমনে হবে? যে আপনার যে সময়টা, এই সময়টার মধ্যে যদি 51 মিনিমাম টাইম আপনি জিকরুল্লাহর সঙ্গে থাকলেন, তাইলে জিকিরটা জিকরে কাসির হইল। বলে কাসির না হইলে কাম হবে না। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মুনাফিকরাও জিকির করে, কিন্তু এই জিকির হইল জিকরে কালিল। বলনা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরাও জিকির করে কিন্তু কালিল হওয়ার কারণে এটা কাম দেয় না। আর এটা কাম হবে যখন আপনার পরিমাণে এটা যখন অন্তত 51 কে তৈরি আছে ইনশাআল্লাহ। এখন চাকরি বাকরি কাম কাজ বাদ দিয়া খালি জিকির করবেন, আর কোনো কাম নাই, এটা আমি কয়ে দিব, পেরেশান হয়েন না, সময় থাকলে কয়ে দিব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বেশি পরিমাণ জিকির লাগবে, আর জিকিরটাও পদ্ধতি মতন হইতে হবে। কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, আমি যে আঙ্গুল ঘুরেছি দেখছেন নি আপনারা? দেখছেন? এটার কিন্তু একটা তরজমা আছে, আপনিও ঘুরান না। লা ইলাহা ইল্লাল্লাহ। হাতটা বাড়ান না, আঙ্গুলটা, হাত দুইটা বাড়ায় এরকম ভাবে আপনি খেয়াল করেন। লা ইলাহা মানে আপনার হাতে একটা চিরুনি, বলেন না লা ইলাহা মানে কি? আপনার হাতে এই যে চিরুনি নিয়ে আসছি আমি, দেখছেন? এই চিরুনিটা লইয়া আপনি যেন চোখ বন্ধ করে, আল্লাহু আকবার, চোখ বন্ধ করে এই চিরুনি আপনি যেন পায়ের বুড়া আঙ্গুলের নখের মধ্যে রাখলেন। এরপরে কাঁচানি দেন না। কি নিয়ত? কি নিয়ত? হলো সারা শরীরের ভিতরে যত শিরক আছে, যত শিরক আছে, যত বেদাত আছে, যত কুফরি আছে, যত কবিরা গুনাহ আছে, যত সগীরা গুনাহ আছে, যত বদআখলাকি আছে, যত খারাপ জিনিস আছে, এমনকি যত রোগ ব্যাধি আছে, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা একটা করে চিহ্নিত করবা চোখ বন্ধ করে। আল্লাহু আকবার। চিরুনিটার নাম হইল লা ইলাহা। আপনি টান দেন না, টান দিয়া যত আল্লাহু আকবার, শিরকে জলি, শিরকে খফি, শিরকে আকফা, যত রকমের শিরক আছে, যত রকমের, বলেন না যত রকমের, ওই শিরক গুলোকে তুমি চিরুনি দিয়া কাচাইয়া লা ইলাহা, পিছনে ফালায়া দিলেন। কই ফালায়া দিলেন? পিছনে। বলেন না কই ফালায়া দিলেন? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি চোখ তৈয়ার হয়ে গেল তাহলে তুমি দেখবা ভিতর থেকে কাহা তক ময়লা এরকম ভাবে চিরুনির সঙ্গে উঠে আর পিছনে স্রোতের মতন প্রবাহিত হইছে। আল্লাহু আকবার। তো চোখ বন্ধ করে কেমনে টাইমতে আছে লা ইলাহা, এবার পুরা ইয়ে হয়ে গেল। এবার কলবের মধ্যে একটা শব্দ বলবে ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এটা একটু জোর করে জরব লাগাইতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এভাবে আপনার একটা নাম হইল তাখাল্লি, আর একটা নাম হইল তাহাল্লি। পরিষ্কারকরণ, সজ্জিতকরণ, পরিষ্কারকরণ, সজ্জিতকরণ, ময়লা দূর করে দেওয়ান, আল্লাহ পাকের নূর ভিতরে ঢুকানো। এক নম্বর, প্রথম হইল ময়লা বের করো, শিরক বের করো, নূর ঢুকাও। কবিরা গুনাহ বের করো, নূর ঢুকাও। সগীরা গুনাহ বের করো, নূর ঢুকাও। রোগ ব্যাধি বের করো, নূর ঢুকাও। বদআখলাক বের করো, নূর ঢুকাও। ঢুকানোর জন্য একটাই অবলম্বন, সেটা হইল লা ইলাহা। দেখছেন তো? সবাই খেয়াল করেন না, চিরুনিটা হাতে লন না, রুহানিয়তের চিরুনি হাতে লন। আল্লাহু আকবার। লই একটা টান দেন লা ইলাহা। আল্লাহু আকবার।
কয় যে তুমি যখন টান দিবা তখন দেখবা যে তোমার শরীর পাতলা হয়ে আসতেছে, এবার কলবটা খালি হইতেছে, ওই খালি কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকাও। বাম দুধের 2 আঙ্গুল নিচে হইল কলব, ডান দুধের 2 আঙ্গুল নিচে হইল রূহ, নাভির নিচে হইল নফস, বুকের মাঝখানে হইল সির, কপালের উপরে হইল খফি, মাথার তালুতে হইল আকফা। কয়টা স্টেশন? 6টা স্টেশন। 6টা স্টেশনকে তুমি জাগ্রত বানাও। শরীরের মধ্যে যেরকম 4টা জায়গা যদি আপনি ধুইলেন তাইলে সারা শরীর পাক হইয়া যায়। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করতে হইলে আপনি মুখমণ্ডল ধৌত করলেন, কনুই পর্যন্ত হাত ধৌত করলেন, মাথা মাসা করলেন, টাকনু পর্যন্ত পাও ধৌত করলেন, ওযু হয়ে গেছে না? ধুইলেন কতটুকু? 4 অঙ্গ। আর পাক হইল কতটুকু? পুরা আপাদমস্তক। তাইলে 4টা জায়গায় ধোয়া আর পাক হইয়া যায় ফুল বডি। এরকম ভিতরের যে মানুষটা আছে, বাহিরের মানুষ ভিতরের মানুষ, কোন না? বাহিরের মানুষ ভিতরের মানুষ, বাহিরের মানুষ ভিতরের মানুষ, বাইরের মানুষটা এটা পাক করতে হইলে 4 জায়গাতে আপনি ধুইলেন, বাহিরের মানুষটা পাক হয়ে গেল। ভিতরেরটারে পাক করতে হইলে 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায়। 1 নম্বর হইল কলব, 2 নম্বর হইল রূহ, 3 নম্বর হইল নফস, 4 নম্বর হইল সির, 5 নম্বর হইল খফি, 6 নম্বর বলেন না আখফা। এটাকে কয় 6 লতিফা। এটারে কি কয়? 6 লতিফা। এই লতিফা গুলোর মধ্যে কয় যে হুজুর ইল্লাল্লাহর মধ্যে এত জরব কেন? চাপ দিয়া এই যে চরমনায়ের পাগল এই যে যখন ইল্লাল্লাহ কয় ভাইজান এরকম ভাবে কয় সারা দুনিয়া যেন ফাটায়। তা আমারে কইতে আছে কয় যে এত জোরে কোন লাগেনি, আল্লাহ কি আমদানি বদিননি কোন? আমি আল্লাহরে শোনানোর লাগা তো কয় না বেটা, ওই যে নিজের কলবটা এখানে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, এইটারে শোনা করার লাগা না, আল্লাহরে শোনানোর লাগা। তো কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ। এত জোরে কি লেগা? জরব কি জন্য? আমি কইলাম যে শুনেন, বল একটা মারলেন, এই বলটা যদি এই পিলারে গিয়া বাড়ি খাওয়ানোর জন্য বল মারলাম, তাহলে এক হিসাব। আপনি যদি হিসাব করেন বল মারবো এই পিলারে, এরকম ভাবে মারবো এখান থেকে বলটা যেন অটোমেটিক ওই পিলারে যায়, ওখান থেকে ওই পিলারে যায়, ওখান থেকে ওই পিলারে যায়, ওখান থেকে ওই পিলারে যায়। মারবো এক জায়গায়, যাইবো 6 জায়গায়। মারবো না, মারবো এক জায়গায়, যাইবো 6 জায়গা। কথা কয় না? মারবো এক জায়গা, যাইবে। তাইলে এক জায়গার নিয়তে বল মারলে একরকম, 6 জায়গার নিয়তে বল মারলে কি হে একরকমই নাকি? বেশ কম হইব না? তাহলে এটা বুঝলে এটা কেন বুঝলেন না? আল্লাহ শব্দটাকে কলবের ছিদ্র দিয়া ঢুকাইতে আছে। নিয়ত হইল কলব পাস করে দিবে রুহের বাড়িতে, রুহ পাস করে দিবে নফসের বাড়িতে, নফস পাস করে দিবে সিরের বাড়িতে, সির পাস করবে খফির বাড়িতে, খফি পাস করবে আকফার বাড়িতে। ইল্লাল্লাহ পুরা শরীরের মধ্যে ঘুরা আপনার পুরা শরীরটাকে মুনাফর বানায়া দিবে। হুজুর ইল্লাল্লাহ শব্দই তো না যায়, এটা ব্যাকল বুঝে না। ইল্লাল্লাহর অর্থ হলো একমাত্র আল্লাহ। বলেন না একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, এক